হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে রাম। আবার একটা নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ভগবত গীতা থেকে পঠন করব। আমরা 4 নম্বর অধ্যায় শুরু করেছি। 4 নম্বর অধ্যায়ের একদম শুরুতেই আছি আমরা। আহ আপনি যতবার পড়বেন ততবারই নতুন মনে হবে। দুটো না, আমরা 9 নম্বর পর্যন্ত পড়ে ফেলেছি। 9 নম্বর পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। তো 4 নম্বর অধ্যায় 9 নম্বর, তো আমরা একটু ছোট্ট করে আজকে নরসিংহ চতুর্দশী। তো ভগবান 6 নম্বর অধ্যায়ে 6 নম্বর শ্লোকে কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভবতি ভারত অভ্যুত্থানম। আপনাদেরকে আমি একটু মিউট করে দিই, হ্যাঁ? তাহলে একটু সুবিধা হবে। আপনারা নিজেরা বলুন, অবশ্য কিছু অসুবিধা নেই, কিন্তু রেকর্ডিং এর জন্য একটু অসুবিধা হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তারপরে কিসের জন্য সৃজনাহম বললেন ভগবান? ভগবান বললেন যে সৃজনাহম কিসের? যে যদা যদা হি ধর্মস্য, যখনই ধর্ম গ্লানিতে ভরে যাবে, কি করবে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, হে ভারত, যখন ধর্মের মধ্যে গ্লানি ঢুকে যায়, মানে ধর্ম নষ্ট হয়ে যায়, আর তখনই কি হয়? অভ্যুত্থানং অধর্মস্য, তখন অধর্মের অভ্যুত্থান হয়, অধর্মের সৃষ্টি হয়। তখন আমি কি করি? তদাত্মানং, তদ আত্মানং, তখন আমি আত্মপ্রকাশ করি। কিভাবে? সৃজন্য অহম, মানে আমি নিজেকে সৃষ্টি করি। কিসের দ্বারা সৃষ্টি করে ভগবান? তার মায়ার দ্বারা, তার মায়া শক্তির দ্বারা ভগবান নিজেকে সৃষ্টি করে। কেমন সৃষ্টি করে? যখন যেমনটা প্রয়োজন হয় তেমনটাই ভগবান নিজেকে সৃষ্টি করেন। তাই ভগবান যুগে যুগে এইভাবে আসতে থাকেন। এবার কিসের জন্য সৃষ্টি করেন ভগবান? তার পরবর্তী শ্লোকে বলছে পরিত্রাণায়ং, মানে পরিত্রাণ করার জন্য, সাধুনাম, মানে সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায়শ্চ, মানে বিনাশ, বিনাশ করে। কিভাবে করে সাধুদেরকে পরিত্রাণ করে? বিনাশায়শ্চ দুষ্কৃতাম, মানে যারা দুষ্কৃতকারী, যারা অসুর স্বভাবে, তাদেরকে বিনষ্ট করে ভগবান কি করে? আর কি করে? ধর্ম সংস্থাপনার থায়ে, ভগবান ধর্ম সংস্থাপন করে, ধর্ম স্থাপনা করেন। কখন করেন এটি? সম্ভাবামি যুগে যুগে, যত যুগ আসবে প্রত্যেক যুগে ভগবান এইভাবে, যখনই দেশে অধর্ম ভরে যায়, যখনই দেশে ধর্মের মধ্যে গ্লানি, মানে কলুষ ঢুকে যায়, আর তখন কি করেন ভগবান? সৃষ্ট হন হয়ে সাধুদেরকে পরিত্রাণ করেন। সাধু মানে যারা গেরুয়া বস্ত্র পরে সন্ন্যাসী হয়ে গেছে তাদের নয়, সব যারা ভগবান ভক্ত তাদেরকে সাধু বলা হচ্ছে। সাধুদেরকে তিনি পরিত্রাণ করেন। আর কি করেন? ধর্মের সংস্থাপনা করেন। তো এইভাবেই ভগবান বারে বারে বিভিন্ন রূপে আবর্তিত হন। তো নরসিংহ দেবও হচ্ছেন একজন এইরকম অবতার, যিনি প্রয়োজন অনুসারে, যেমন প্রয়োজন তেমন অনুসারে তিনি আবির্ভূত হয়েছিলেন তার রূপ নিয়ে। তো ভগবান কাস্টমাইজ রূপ নিয়ে, প্রয়োজনীয় রূপ নিয়ে ভগবান আবির্ভূত হন এবং তার ভক্তদেরকে রক্ষা করেন। তো এইভাবে ভগবান কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসছে। তো চৈতন্য মহাপ্রভু রূপে যখন তিনি কলিযুগে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি কি করেছিলেন? ভগবানের কাজ হচ্ছে কি? দুষ্কৃতীদেরকে হত্যা করে যারা সাধু আছে তাদেরকে রক্ষা করা, দুষ্কৃতীদেরকে হত্যা করা, আর কি করা? আর আর একটা কাজ করতো, ধর্মে সংস্থাপনা করা, করতেন। তো এবার বিভিন্ন যুগে, বিভিন্ন যুগে এ, যে দুষ্কৃতী যারা, যারা অসুর স্বভাবের, তারা বিভিন্ন যুগে বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় থেকেছে। সত্য যুগে যুদ্ধ হয়েছে একটি গ্রহ লোকের সঙ্গে অন্য আর একটি গ্রহ লোকের। জানবেন, সত্য যুগে যুদ্ধ হয়েছে একটি গ্রহ লোকের সঙ্গে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ কি করেছিল? পৃথিবী নামক গ্রহটাকে তুলেই ফেলে দিয়েছিল, তুলে রসাতলে ফেলে দিয়েছিল, মানে একদম, মানে ডুবে যাওয়ার মতো। তখন কে? ভগবান বিষ্ণু বরাহ রূপ নিয়ে সেটাকে তিনি তুলেছিলেন। কে ছিলেন তিনি? তিনি ছিলেন হিরণ্যকশিপুর দাদা। ঠিক। তো তখন যুদ্ধ হয়েছিল কখন? মানে পৃথিবী একটা লোক, দেবতাদের একটা লোক, অসুরদের একটা লোক। তো এইরকম
যুদ্ধ যখন হয়েছিল তখন কি করেছিলেন, ভূলোককে, পৃথিবীকে ধরাতলকে তুলে ফেলে দিয়েছিল রসাতলে, ঠিক? তো তার মানে কি, একটা গ্রহলোকের সঙ্গে আর একটা গ্রহলোকের যুদ্ধ হতো তখন, কখন? সত্যযুগে। তারপরে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে কি হলো, পৃথিবীর মধ্যেই যুদ্ধ হচ্ছে, একটি দেশের সঙ্গে আর একটি দেশের। মানে যে একটা দেশে, এই এই দেশের ভারত ভূমির থেকে শ্রীলঙ্কা আর একটা দেশের সঙ্গে, রাবণের সঙ্গে রামের যুদ্ধ হলো। সেটা গেল ত্রেতা যুগে। দ্বাপর যুগে কি হলো, দ্বাপরের যুদ্ধ হলো একটু ফ্যামিলির মধ্যে, মানে কাকাতো জাতুতো ভাইয়ের মধ্যে যুদ্ধ হলো, তাই না? তো তার মানে ধীরে ধীরে কি হচ্ছে, আসুরি স্বভাবগুলো কাছাকাছি চলে আসছে না? আগে এক গ্রহে থেকে অন্য গ্রহে থাকতো, একটা দেশ থেকে আর একটা দেশে থাকতো, তারপরে কি হলো, একই ফ্যামিলির মধ্যে আসুরি স্বভাব চলে আসে। এবার কলিযুগে কি হলো, কলিযুগে তাহলে কোথায় হবে? এ তো ফ্যামিলিতে চলে এসছে। এবার কলিযুগে কি হলো, আসুরি স্বভাব একজনের ভিতরেই চলে আসলো। মানে প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই অসুর এবং দৈবী স্বভাব এবং আসুরি স্বভাব আমাদের প্রত্যেকের ভিতরে আছে। এইবার যদি ভগবান, তাহলে কি করতে হবে, ভগবানের কাজ কি? ভগবান কি বলছে, যে সম্ভবামি যুগে যুগে কি করতে, পরিত্রাণায়ামি সাধুনাম বিনাশস্য দুষ্কৃতাম। তাহলে আমার মনের মধ্যে সাধু আছে, আমার মনের মধ্যে দুষ্কৃতি আছে। এবার ভগবান যদি আমাকে, যদি এখন, তাহলে আমাকে বাঁচাবে কিভাবে ভগবান? তো আমার যদি দুষ্কৃতিকে হত্যা করতে যায়, তাহলে তো আমার সাধুতাও হত্যা হয়ে যাওয়ার ভয়। তাই ভগবান কি বললেন, যে মনের মধ্যে যে আমাদের আমাদের যে বাস, আমাদের যে মনের মধ্যে দুষ্কৃতির বাসটা কোথায়, আমাদের মনে। আমরা কি পড়ে আসলাম 3 নম্বর অধ্যায়ে, আমাদের মনের, আমাদের প্রধান শত্রু কাকে পড়ে আসলাম? আপনাদের মনে আছে? আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম, বাসনা, কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের প্রধান শত্রু। আর এই শত্রুর অবস্থান কোথায়? আমাদের ইন্দ্রিয়ে, আমাদের মনে, আমাদের বুদ্ধিতে এই শত্রুর অবস্থান। তাই ভগবান কি বলল, এই দুর্দমনীয় কামরূপী শত্রুকে অর্জুন তুমি দমন করো। তো আমাদের আমাদের যে আসুরি স্বভাব আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের বুদ্ধির মধ্যে ঢুকে বসে আছে, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে। তাই এইগুলিকে দমন করার জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন কলিযুগে, যে কিভাবে একজনের ভিতরে, যেখানে অসুর আর যেখানে দৈবী স্বভাব আর আসুরি স্বভাব একসঙ্গে রয়ে গেছে, সেখানে কি করে তাদেরকে উদ্ধার করা হবে। তাই বললেন যে, মনে করুন একটা অঙ্ক আছে আপনার কাছে, আসুরি স্বভাব আর দৈবী স্বভাব, এই দুটো যোগফল হচ্ছে 10। আসুরি স্বভাব আর দৈবী স্বভাবের যোগফল হচ্ছে 10। তখন ভগবান কি বললেন, যে আমি তোমার দৈবী স্বভাবটাকে বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে অটোমেটিক তোমার আসুরি স্বভাবটি কমতে শুরু করবে, কারণ দুজনের যোগফল 10, দুটো মিলে। তাই ভগবানের, আমাদের মধ্যে যখন ভগবান প্রীতি, যখন ভগবানের প্রতি প্রেম আমাদের মনের মধ্যে তৈরি হবে, তখন কি হবে, ধীরে ধীরে আসুরি স্বভাব আমাদের মধ্যে যেগুলো আছে সেগুলি নষ্ট হবে। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের কি দিয়ে গেছেন, আমাদের দিয়ে গেছেন যে, চৈতন্য মহাপ্রভুকে কি বলা হয়, মহাবদান্বয়, মানে অত্যন্ত দয়ালু, মহাবদান্বয় কৃষ্ণ প্রেম পদায়তে। কৃষ্ণ প্রেম দিয়ে গেছেন। আর কৃষ্ণ প্রেম দিয়ে কি হবে, আমাদের ভিতরে যে আসুরি স্বভাব আছে, সেই আসুরি স্বভাবকে হত্যা করা হবে। আসুরি স্বভাব মানে আমাদের মনের মধ্যে যে গ্লানি আছে, সেই গ্লানির হত্যা হবে কিভাবে হবে, ভগবানের নাম নিয়ে। এবার ভগবানের নাম কি, হরে কৃষ্ণ মহামন্ত্র। আমার সঙ্গে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হচ্ছে অত্যন্ত শক্তিশালী ডিটারজেন্ট পাউডার আমাদের মনের কলুষকে ধোয়ার জন্য। তাই চৈতন্য মহাপ্রভু এসে আমাদের সকলকে যজ্ঞ করতে বলে গেলেন। কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন কাকে বলে, কীর্তন কাকে বলে? কীর্তন যখন আমরা কোনো উচ্চ স্বরে, যখন ভগবানের নামকে ছন্দে আমরা যখন বলতে থাকি, তাকে বলা হয় কীর্তন। তো তেমনি সংকীর্তন কি, যখন অনেকজন সমবেত হয়ে একসঙ্গে যখন ওই ভগবানের নাম করে, তখন তাকে বলা হয় সংকীর্তন। তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, আমরা দুটো উপায়ে আমরা সংকীর্তনের দুটো জিনিস হয়। এক, যখন আমরা উচ্চ স্বরে বলি তখন আমরা নিজেকে শোনাই। আর কি করি, যখন আমার আশেপাশে যারা আছে তাদেরকেও শোনাই,
যে তাদের কর্ণেও যদি প্রবেশ করে তাহলেও তাদের মনের শুদ্ধিকরণ হবে, তাই না? যে আপনি একটি কাপড় যে ওয়াশিং মেশিনে দিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুচ্ছেন, সেই সময় যদি ওই ডিটারজেন্টের জল কিছুটা তুলে বালতিতে রেখে তার মধ্যেও কাপড় চুবিয়ে দেন, সে কাপড়ও পরিষ্কার হয়ে যাবে। তাই আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করছেন, আপনার থেকে যারা শ্রবণ করছে তারাও সমপরিমাণ উপকার পাচ্ছে, ঠিক? তাই আমাদের যে ভক্তির প্রথম যে পর্যায়ে যে কর্মটি, সেটি হচ্ছে শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন। আমরা প্রথমে শিখবো, তারপরে আমরা বলবো। তাই আপনারা যদি শিখেছেন যে শ্রবণটা করে আপনারা যদি ভগবানের নামটি শিখতে পেরেছেন, যে শ্রবণ করার পরে আপনারা কি করবেন? কীর্তন করবেন। কীর্তন করবেন এই ভগবানের নাম। তাই আমরা উচ্চ স্বরে সবসময় ভগবানের নাম করি। আর যখন যখন আমরা ভগবানের নাম জপাটা করব, তখন আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যেন শুনতে পাই। আমি আমি শুনতে পাই এবং আমার আশেপাশে যারা আছে। এবার সবসময় আমাদের বলা হয় যে ভগবানের নামটি যখন জপ করব, তখন কি করব? ভগবানের নাম জপের সঙ্গে কি ভগবান কি ভাববো? আমরা কিছু ভাবার দরকার নেই। আমাদের একটা জিনিসই ভাবতে হবে যে ওই নামের এত শক্তি, যখন আমরা ওই নামটি আমরা যখন উচ্চারণ করব, আমার কান দিয়ে যখন প্রবেশ করবে, তখন আমাদের মনের মধ্যে যে কলুষ জমে আছে, কলুষকেও ধীরে ধীরে নাশ করতে শুরু করবে। এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের পাওয়ার। আমাদের সাধারণ দৃষ্টিতে দেখলে আমাদের মনে হতে পারে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথার মধ্যে কি আছে? এ তো অক্ষর, 32টা অক্ষর আর 16টা নাম। এর মধ্যে তো আমরা নতুন কিছু পাচ্ছি না। পাচ্ছি আমরা তো এর মধ্যে কিছু ইড়িং বিড়িং চিড়িং কিছুই তো পেলাম না। তাহলে এর শক্তি কোথায়? এর শক্তি তারাই জানবে যারা এর মাহাত্ম্য জানে। যেমনটি ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা ইঞ্জেকশন মারে, আমাদের মারে তো হাতে। এবার ইঞ্জেকশনের ভিতরে যে ইঞ্জেকশনের যে সিরিঞ্জের মধ্যে যে জিনিসটা থাকে, সেটা জলের মতো দেখতে, তো মনে হয় তো জলের মতো দেখতে। একটা সিরিঞ্জে যদি জল নিয়ে নেয় আর একটা সিরিঞ্জে যদি ওই জলের মতো দেখতে ওষুধ নিয়ে নেয়, নিয়ে রাখা থাকে, আমরা সাধারণ ব্যক্তিরা দেখে বুঝতে পারবো কোনটাতে জল আছে আর কোনটাতে ওষুধ আছে? বুঝতে পারবো না তো। আমাদের মনে হবে দুটোই বুঝি জল, তাই না? আমাদের কাছে মনে হবে দুটোই জল, কারণ আমরা তো ডাক্তার নই, আমরা তো জানি না। তেমনি আমরা যারা সাধারণ ব্যক্তি, তারা আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রকে, এই যে পাওয়ারফুল ওষুধকেও আমরা সাধারণ কথা ভাবি। কারণ আমাদের সে দৃষ্টি, আমাদের সে বিশ্বাস, আমাদের সে ক্ষমতা এখনো আমাদের মধ্যে তৈরি হয়। তাই যখন আমি যদি ওষুধের কি আছে, ওষুধের কি কম্পোজিশন আছে, ওষুধের কেমিক্যাল কি ফর্মুলা আছে, আমি না জেনেই কিন্তু ডাক্তারের থেকে ইঞ্জেকশনটা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তেমনই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কি আছে, আমাদের সাধারণ চোখ দিয়ে বা সাধারণ দৃষ্টি দিয়ে সেটা বিচার না করে, গুরুদেব বা আচার্যরা যেটা বলেছেন বা আমাদের গ্রন্থে যেটা লেখা আছে, সেইটাকে আমাদেরকে ফলো করতে হবে। আর যখনই আমরা এটাকে বলা পদ্ধতিতে, যখন আমরা যেভাবে বলা হয়েছে সেইভাবে যখন আমরা এটাকে নির্দেশ পালন করব, অটোমেটিক্যালি আমরা আমরা উপকার পাবো। তার মানে ওষুধের কি আছে, খাওয়ার আগে ওষুধ সম্বন্ধে পড়ে জ্ঞানী হওয়ার দরকার নেই। ডাক্তারে বলেছে ওষুধটা খেলেই রোগ সারবে, একদম তাই। তো তেমনি আমাদের বিশ্লেষণ করার আর দরকার নেই, আমাদের অলরেডি এটা বিশ্লেষণ করা আছে। তাই আমাদের বাধ্য ভক্তের মতো আমাদের কি করতে হবে? এটিকে নির্দিষ্ট পদ্ধতি মেনে আমাদেরকে শ্রবণ করতে হবে। তাই এটা অত্যন্ত পাওয়ারফুল। তাই আমরা ভগবানের নাম যেভাবে আমরা গ্রহণ করি, বিভিন্ন ভাবে কাজ করে। আর আমাদের অত জ্ঞান নেই, কিন্তু আমরা তো জানি একজন যে মোটরসাইকেল চালায়, একজন যে মোটরসাইকেল চালিয়ে বা গাড়ি চালিয়ে যায়, তার কি পুরো গাড়ি সম্বন্ধে সমস্ত জ্ঞান আছে? গাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে, কিভাবে না, জ্ঞান নেই, কিন্তু ও চালাতে জানে, তাই না? চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে জানে। তেমনি আমরা যারা ভগবান ভক্তি করার চেষ্টা করছি বা কিছুটা হলেও মনোনিবেশ করেছি, তখন আমাদেরকে যে যে জিনিসগুলো বলা হয়েছে সেইগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে কিন্তু আমরা অনেকটা সময় নষ্ট করব। অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু তাতে অনেকটা সময় নষ্ট করব। তাই ওই আমাদের বিষ খেয়ে দেখার প্রয়োজন নেই বিষ খেলে কি হয়। যে খেয়ে যে অভিজ্ঞতা ব্যক্ত করেছে, সে লেখা আছে, সেইটা দেখেই আমরা কিন্তু বুঝতে পারি যে বিষ খেলে কি হয়। তো তাই হরে কৃষ্ণ মহামন্ত্র ততখানি পাওয়ারফুল, যেটা আমরা আমরা বারবার উচ্চারণ করে, আমাদের যে আচার্যরা, আমাদের যে
গুরুদেব বা পরম্পরাগত ভাবে আমরা যাদের থেকে শিখছি বা গ্রন্থে যেভাবে লেখা আছে সেইগুলোকে আমাদেরকে ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে। তাহলে আমাদের ভিতরে যে গ্লানি আছে, আমাদের ভিতরে যে আসরিক স্বভাব আছে, সেই আসরিক স্বভাবগুলির বিনাশ হবে। তাই ভগবান তো বারে বারে বলছেন যে কিভাবে, যে আহ পরিত্রাণাং সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তো ভগবান এই যে কলিযুগে ভগবানের অবতারকে চৈতন্য মহাপ্রভু, আর এখন আমরা যে অবতারের কথা বলছি সেটা হচ্ছে নাম অবতার। যেমন গ্রন্থ অবতার ভগবান, ভগবত গীতা হচ্ছে প্রিন্টেড ফর্ম, মানে ভগবান গীতা, ভগবত গীতা হচ্ছে লেখা রূপে, পুস্তক রূপে ভগবান। ভগবত গীতা হচ্ছে কি রূপে ভগবান? পুস্তক রূপে ভগবান। যখন আমরা ভগবত গীতা পঠন করি তখন সরাসরি আমরা ভগবানকে সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। তাই কি ভগবান আমাদের কি কোনো খারাপ কাজ করতে দেবে? দেবে না। তাই ভগবান সবসময় কি করছে, আমাদের ভিতরে যে গ্লানি আছে সেই গ্লানিগুলো দূর হবে কখন? যখন আমরা ভগবত গীতা পঠন করব অথবা শ্রবণ করব। তেমনি শব্দ রূপে ভগবান কিভাবে আছে? শব্দ রূপে ভগবান তো বিভিন্ন রূপে আছেন। ভগবান বিগ্রহ রূপে থাকে আমাদের বাড়িতে, গ্রন্থ রূপে থাকে, আর শব্দ রূপে ভগবান কি? শব্দ রূপে ভগবান হচ্ছে মহামন্ত্র। এই মহামন্ত্র রূপে শব্দ রূপে রয়েছে। এবার মহামন্ত্র যখনই আমরা বারবার বারবার উচ্চারণ করব, তার মানে ভগবানকে আমরা স্মরণ করব, তখন কি করবে ভগবান? আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে যে আসুর, যে অসুরি, আসুরিক স্বভাব বা অসুর আমাদের মধ্যে রয়ে গেছে, তাকে ধীরে ধীরে ধ্বংস করবে। করে কি করবে? আমাদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে যে সাধুতা আছে তাকে রক্ষা করবে। আর কি করবে? আর আমাদের আমাদের মধ্যে ধর্মের স্থাপনা করবে। তার মানে একজন ব্যক্তি যখন ধার্মিক হয়ে যায় তখন সে নীতিগত কাজ করবে, ন্যায়সঙ্গত কাজ করবে। ভগবানের দেওয়া, আমরা এই যে যম আর নিয়ম বলি না, আমরা যে বলি না ইয়ম আর নিয়ম, সেই যম আর নিয়ম তখন সে পালন করবে। যেমন একটা দেশে থাকতে গেলে আমাদের কি হয়, দেশের কানুন ব্যবস্থা আছে, নিয়ম ব্যবস্থা আছে, সেইগুলো আমরা যদি মেনে চলি তাহলে ভালো নাগরিক, যদি না মেনে চলি তাহলে আমাদের শাস্তি পেতে হয়। তো তেমনি আমাদের ভগবান আমাদের বলে দিয়েছে যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের ভগবানের বাণীকে আমাদের বারবার, আমাদের ভগবানের বাণীকে আমাদের বারবার স্মরণ করা উচিত, ভগবানের নাম স্মরণ করা উচিত, ভগবানের নাম উচ্চারণ করা উচিত, এবং ভগবানকে সর্বদা সর্বদা আমাদের ভগবানকে স্মরণ করতে হবে। কারণ আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য এই মনুষ্য সমাজে এসে আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে আটকে না থেকে আমাদের যত কিছু কর্ম করতে হবে, কি করতে হবে? ভগবানের উদ্দেশ্যে। কোনো কর্ম করতে বাধা দেননি বা মানা করেননি, কিন্তু ভগবান কি বলেছে? বলছে যে কর্ম না করে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। যারা আমরা মনুষ্য সমাজে আছি প্রত্যেককে আমরা কর্ম করতে হবে, কিন্তু কর্মটা আমাদের কি কর্ম করব? যে কর্মটা ভগবানের উদ্দেশ্য করলে আমাদের কিন্তু তাতে কোনো আমাদের পাপ বা পুণ্য কিছুই লাগবে না, মানে কর্ম বন্ধনে আমরা আটকাবো না। যেমন একজন ব্যক্তি একটা বড় বড় বিজনেসম্যান, প্রচুর টাকা পয়সা আছে, তার একটা গাড়ি চালায়, গাড়িটা হচ্ছে মার্সিডিজ, মানে পৃথিবীতে সব থেকে দামি গাড়ির মধ্যে মার্সিডিজ একটা গাড়ি, ঠিক আছে, অনেক দাম। সেই গাড়িটা সে চালায়। সেই গাড়িটা যখন চালায় তার পিছনে তার মালিক বসে থাকে। যখন সে গাড়িটা চালাচ্ছে তখন গাড়ির ভিতরে স্মেল, মানে গন্ধ, শব্দ, সিটের আরাম সবকিছুই সে ভোগ করে, করে তো, সবকিছুই ভোগ করে। কিন্তু গাড়িটা তার নয়, গাড়িটা কার? সে মালিকের জন্য যখন চালিয়ে নিয়ে যাচ্ছে, ভিতরে গান বাজে, সুন্দর সুন্দর এসি, এয়ার কন্ডিশন, সুন্দর গন্ধ, সুন্দর বসার আরাম, সুন্দর পরিবেশ, গাড়িটা সে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। কার জন্য নিয়ে যাচ্ছে? তার মালিকের জন্য। কিন্তু যে মুহূর্তে ও ভাববে যে আমি এরকম একটা আমার নিজের গাড়ি হোক, তখন কি হবে? তখন সে নেমে চলে আসবে সাইকেলে। কারণ তার তার কাছে তো ক্ষমতা নেই, তার কাছে ক্ষমতা নেই, কারণ তার কাছে সেই প্রাপ্ত পুণ্য নেই। তাই আমরা যারা মানুষ, আমরা যখন কোনো কিছু আমরা গ্রহণ করছি, আমাদের সবকিছুর মালিককে ভগবান, সবকিছুর সৃষ্টিকর্তাকে ভগবান। ভগবান 10 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলেছে, অহম সর্বস্ব প্রভাব মত্তে সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছে আমি সবকিছুর উৎস, আমার দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত। এই জিনিসটা যে জেনে আমার ভজনা করছে তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। তো আমি যখন জানবো যে এই পৃথিবীর যত কিছু সবকিছুর মালিক ভগবান, আর সেই জেনে আমি তার কথা মতো যখন কাজ করব,
তখন আমি অবশ্যই আমি ফল ভোগ, সুযোগ আসবে। ওই যে ড্রাইভারটা গাড়ির মধ্যে বসে যায়, তখন কি, যখন এসি চলে, কি ড্রাইভারের কাছে এসিটা লাগে না শুধু ভগবানের কাছে লাগে না? সবাই একই রকম, সবাই একই। তাই আমরা যখন ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করব, ভগবান গ্রহণ করার পরে আমরা সেই জিনিসটা কিন্তু পাচ্ছি। তো তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? আমরা তাহলে আমাদেরকে ভগবানকে স্মরণ করে আমরা কোনো জিনিস যদি ভগবানকে অর্পণ করে যদি গ্রহণ করি, তাহলে আমাদের অসুবিধা কোথায়? তাতে সেই জিনিসটা শুদ্ধিকরণ হয়। তো এইভাবে যখন আমরা ধীরে ধীরে ভগবানের সর্ব কাজের মধ্যে আমরা ভগবানকে যুক্ত করব, তখনই কিন্তু আমাদের শুদ্ধিকরণটা পূর্ণরূপে হবে। আর আমাদের যতক্ষণ পর্যন্ত না শুদ্ধিকরণ হচ্ছে, 1%, 0.001% যদি আমাদের মধ্যে কোনো জড়জাগতিক কামনা বাসনা থাকে, পুনরায় আমাদেরকে এই জড় জগতে ফিরে আসতে হবে। আর যখন ফিরে আসতে হবে, এর কোনো গ্যারান্টি নেই যে পরবর্তী জীবনে আমরা কি ধরনের মানুষ হব, বা কুকুর, শিয়াল, গরু, ভেড়া কি হব, কোনো গ্যারান্টি নেই। তাই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মনে করতে হবে, দিস ইজ দ্য বেস্ট চান্স, এটাই আমাদের কাছে সর্বোচ্চ সুযোগ। এই সুযোগটা মানে আপনাদেরকে শুধু জানতে হবে যে আপনারা, এই আমরা সবাই মনুষ্য জীবন পেয়েছি, পেয়ে এই জীবনের সর্বাধিক ব্যবহার যেটা হতে পারে সেটা করে নিতে হবে। সব থেকে বেশি কাজে লাগানো যায় সেটা করতে হবে। সেটা কি, সব থেকে বেশি কাজে কি লাগানো যেতে পারে? এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। আপনারা যদি মোবাইল ফোন কিনে আনেন, কিনে আনার পরে প্যাকেট খুললেন, খুলে মোবাইল ফোনটা বার করলেন, দিয়ে ওটাকে কাস্টমাইজ করলেন না, সিম টিম কিছু ঢোকালেন না, তাহলে কি হবে? সেই ফোনটা কি একটা প্লে বক্সের মতো কাজ করবে? তো গেম ফেম খেলা যাবে, তো সেই ফোনে খেলা যাবে, তো অন করলে খেলা যাবে, কিন্তু সেই ফোন দিয়ে কি কথা হবে? সেই ফোন দিয়ে কি আর একজনের সঙ্গে কথা বলতে পারবেন? কোনো টাওয়ারের সঙ্গে সেই ফোন কি কানেক্ট হবে? হবে না, হবে না। যতক্ষণ না পর্যন্ত ফোনে সিম ঢোকাচ্ছেন, তার মানে ফোনটির ব্যবহার কি সঠিকভাবে হলো? হলো না। তো আমাদের মনুষ্য জীবন, আমাদের মনুষ্য জীবন ওই রকম একটি নতুন ফোনের মতো এসছে। যতক্ষণ না পর্যন্ত ভগবানের সম্পর্কে সিম ঢোকাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মোবাইলে শুধু গেমই খেলা যাবে, মোবাইলে ইন্টারনেটও দেখা যাবে না, ইউটিউবও দেখা যাবে না, কারোর সঙ্গে কথাও বলা যাবে না। কখন? যতক্ষণ না পর্যন্ত ওই মোবাইলে সিম ঢুকছে। তো তেমনই আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের পারমার্থিক গুরুর সঙ্গে কানেক্ট হচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো অবস্থাতেই আমাদের মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য সফল করতে পারবো না। আমাদের ফোন কিনে এনে আমরা যদি গেম খেলি, ফোনটার উদ্দেশ্য কি? গেম খেলা না কথা বলার জন্য? গেম খেলার জন্য তো আরো জিনিস আছে, আছে তো। কিন্তু ফোনের উদ্দেশ্য হচ্ছে ফোনের প্রকৃত ব্যবহার। ফোনের প্রকৃত ব্যবহার কখন হবে? যখন ফোনের মধ্যে সিমটা ঢোকাবো, যখন ফোনটা টাওয়ারের সঙ্গে কানেক্ট হবে, ফোনটা যখন একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে কথা বলার সুবিধা দিয়ে দেবে, ফোনে যখন আমার ইউটিউব চলবে, ফোনে যখন জুম চলবে, ফোনে যখন ইন্টারনেট চলবে, তখনই তো। তো আমাদের তেমনই আমাদের জীবনের, আমাদের জীবনটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমরা আধ্যাত্মিকতার সিম আমাদের জীবনে ঢোকাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন কিন্তু একটি সামান্য ফোনকে শুধু খেলার বাক্সের মতো, আর কিচ্ছু হচ্ছে না। তার মানে একটা 20,000, 25,000, 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনে আমি শুধু এই গেম খেলার জন্য ব্যবহার করব? তো তাই তো করছি আমরা মনুষ্য জীবন নিয়ে। আমরা আমাদের এত সুন্দর জীবন, এই জীবন নিয়ে আমরা কি করছি? আহার নিদ্রা ভয় মৈথুনে আমরা ব্যস্ত আছি। খাওয়া, ঘুমানো, বাচ্চা পয়দা করা, আর ভয় পেলে ঘেউ ঘেউ করা। আমাদের জীবনের আরো পারপাস আছে, সেটা কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্য জানা। আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো। আমরা সেটা করছি না। আমাদের ফোনের উদ্দেশ্য কি? তার মধ্যে সিম ঢোকানো, ঢুকিয়ে টাওয়ারের সঙ্গে কানেক্ট হয়ে একজন আরেকজনের সঙ্গে কথা বলা। তো আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জীবনের পূর্ণ উদ্দেশ্য সফল হচ্ছে না। তখন আমাদের মোবাইল ফোনটা শুধু গেম খেলার জন্য যেমন ব্যবহার হয়, তেমনই আমাদের জীবনকে আমরা ব্যবহার করছি। তো তাই আমাদেরকে কি হতে হবে? আমাদের বারবার মনে রাখতে হবে যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। তাই বলছে ভগবান যে জেনে গেছে, 9 নম্বর আমাদের শ্লোকে কি বলা আছে? যে ভগবানের যে উদ্দেশ্য যে জেনে গেছে, ভগবানের জীবন সম্বন্ধে জেনে গেছে, ভগবানের সম্বন্ধে দিব্য রূপ সম্বন্ধে জেনে গেছে, তাকে কি করতে হবে? আর পুনরায় এই ভূলোকে জন্মগ্রহণ করতে হবে না। 9 নম্বর শ্লোকে কি বলেছে? জন্ম কর্ম চ মে দীপম এবং যো বেত্তি তত্ত্বতঃ তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, যে আমার
জন্ম এবং কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানে, যে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে। ভগবানের জ্ঞান আমরা কোথায় থেকে পাই? বেদ থেকে পাই। তাই ভগবান কি বলেছে? বেদেশ্চ সর্বে অহমেব বিদ্য। যে বেদ মানে কি? জ্ঞান। কোন জিনিস থেকে যখন আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান পাবো তখনই আমাদের প্রকৃত জ্ঞান। আদারওয়াইজ ভগবান ছাড়া যে কোনো জিনিসে জ্ঞান, সেগুলো অজ্ঞান, সেগুলো অবিদ্যা। যতক্ষণ না পর্যন্ত ভগবানের জ্ঞান পাচ্ছি আমরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওইগুলো সাময়িক জ্ঞান। সেই জ্ঞান আমাদের কিন্তু কোন রকম আমাদের সুবিধা দিতে পারবে না। সাময়িক হয়তো সুবিধা দেবে, কিন্তু আমাদের শ্রেয় নয়। ওটা প্রেয় হতে পারে, কিন্তু আমাদের শ্রেয় মানে হচ্ছে লং টার্মে আমাদের জন্য যেটা ভালো। তাই ভগবান বলছে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে যে সর্বতভাবে জেনে গেছে, সে আর জন্ম মৃত্যুর চক্করে পড়বে না। তারপরে 10 নম্বর শ্লোকে কি বলছে? বীতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপস্থিতাঃ বহব জ্ঞান তপসা ভূতা মদভাব মদভাবগতা। বলছে বীত রাগ ভয় ক্রোধা, কি বলছে? আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে। কিভাবে? আসক্তি কোন জিনিসের প্রতি, আমাদের যে ভৌতিক জিনিসের প্রতি আসক্তিকে বা কোনো জিনিস পাওয়ার ইচ্ছেটাকে আসক্তি বলছে। ভয় আর ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভগবানে মগ্ন হয়ে একান্ত ভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন। এইভাবেই আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে ভগবান বলছেন যে কি কি জিনিস বলছে? আসক্তি, ভয় আর ক্রোধ। আমাদের আমাদের যে অগুণগুলো, আমাদের খারাপ গুণগুলোর মধ্যে কি আছে? ভয় একটা খারাপ গুণ, ভয় থাকলে হবে না। আর কি? ক্রোধ। আমরা কালকে বা আগের চ্যাপ্টারে খুব পড়েছি, কাম, ক্রোধ, লোভ। হ্যাঁ, এইগুলো আমাদের হচ্ছে নরকের দ্বার, পুরো এক্সপ্রেস হাইওয়ে, আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো এইগুলো থেকে আমাদের বিরতে থাকতে হবে। কি করতে হবে? এগুলোকে দূরে রাখতে হবে, ত্যাগ করতে হবে। কি? ভয়, ক্রোধ আর আসক্তি থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে মগ্ন হয়ে যে ভগবানের সেবায় একান্ত ভাবে আশ্রয় গ্রহণ করেছে বা ভগবানের সেবায় নিমজ্জিত, এইরকম বহু বহু অনেক অনেক ব্যক্তি আগে পার হয়েছে। কাকে বলছে? অর্জুনকে বলছে। অর্জুনকে তো জ্ঞান দিচ্ছে, তাই বলছে, ভগবান বলছে আগে এইরূপ অনেক ব্যক্তি এই জ্ঞান লাভ করে তারা নির্মল হয়ে গেছে, তারা পবিত্র হয়ে গেছে এবং ভগবানের অপ্রাকৃত, প্রাকৃত মানে হচ্ছে আমাদের এই জগতে যেটা, সেটাকে হচ্ছে প্রাকৃত। আর অপ্রাকৃত মানে হচ্ছে চিরন্তন, চিরন্তন প্রেম লাভ করেছে। কার? ভগবানের ভক্তি লাভ করেছে। তাই ভগবান বলছে যে ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে কি লাগবে? ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে লাগবে ভয়, ক্রোধ, কাম, আসক্তি, লোভ, লালসা ত্যাগ করে নিষ্কাম ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা করতে হবে। এবার পরের শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর শ্লোকটি পড়বো। আপনারা এটা বাড়িতে অবশ্যই ভালো করে পড়বেন। শ্লোকটি আমি পঠন করছি, আপনারা শুনুন। যে যথা মাম প্রপদ্যন্তে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজন্নাহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি বললেন? বলছে যে যথা মাম প্রপদ্যন্তে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্মা। যে যেভাবে আমাকে চাইবে, ভগবান বলছে যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করবে বা চাইবে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। যে যা চাইবে, যে যেভাবে চাইবে তাকে আমি সেইভাবে, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যা চেয়ে আমার ভজনা করবে আমি তাকে সেই জিনিসটা দেব। মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি বলছে? যে সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তার মানে আমরা যদি ভগবানের থেকে যে যেভাবে যা চাইবো, ভগবান কিন্তু তাই দেবে। তাই ভগবানের বিভিন্ন রূপ আছে। ভগবানের কি কি রূপ আছে? ভগবানকে জেসাস ক্রাইস্টের সন্তান বলতে পারেন, ভগবানকে আল্লাহর রূপ বলতে পারেন, ভগবানকে কৃষ্ণ বলতে পারেন। তার মানে ভগবান বিভিন্ন রূপে আছে। এবার যে যেভাবে ভগবানের থেকে চায়, ভগবান বলছে আমি তাকে সেইভাবে। তাহলে তাহলে কেউ যদি সকালবেলায় আজান দিয়ে যদি আল্লাহকে চায়, তাহলে আল্লাহ রূপে ভগবান দেখা দেবেন। কেউ যদি জেসাস রূপে দেয়, জেসাস রূপে দেখা দেবেন। এবার কেউ যদি ভগবানের কাছ থেকে চায়, ভগবান আমাকে আসুরি স্বভাব দাও, আমাকে আরো ভোগ করার ইচ্ছা দাও, ভগবান দেবে। যে যা যেভাবে ভগবানকে চাইবে, ভগবান সেইভাবে।
কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই ভোগের সঙ্গে যদি কোনো কষ্ট লুকায়িত থাকে, সেটা কিন্তু তাকেই ভোগ করতে হবে। কাকে? যে যেটা চেয়েছে সেটাই, তাই না? তো তাই ভগবান বলছে যে যথাভাবে আমার কাছে যে যেভাবে আমার কাছে সমর্পণ করে, আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে, মানে প্রত্যেকে, এখানে কোনো জাতি ধর্ম কোনো কিছু বর্ণ কোনো কিছু নেই। সব যে যেভাবে ভগবানকে যা চাইবে ভগবান সেইভাবেই করে। তাই আমরা যারা সংসারের মধ্যে যারা আমরা আছি, তারা কি করি? তারা বলি ভগবান এর কাছে গিয়ে, ভগবান আমাকে এই দাও, আমার ছেলের রেজাল্টটা ভালো হয়ে যাক, আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, আমার হাজবেন্ডের বা আমার স্ত্রীর প্রমোশন হয়ে যাক। মানে আমরা বিভিন্ন জিনিস ভগবানকে চাই, আর সর্বতভাবে কেউ যদি চাই ভগবান দিয়ে দেবে। তার মানে আপনি একটা বড় শোরুমে ঢুকেছেন, বড় শোরুম, যা চাইবেন তাই কেনা যাবে। আর শোরুমে গিয়ে কি দেখলেন? যে শোরুমের মালিক আপনার বাবা। এবার আপনি যা চাইবেন তাই দেবেন, আর আপনি গিয়ে বলছেন, বাবা আমাকে আমাকে 1 লিটার সর্ষের তেল দাও, ব্যাস হয়ে গেল। আরে আপনি পুরো দোকানটাই আপনার, আর আপনি 1 লিটার সর্ষের তেল নিয়ে আপনি নিজেকে সন্তুষ্ট করছেন, বা 1 কেজি আটা বা 1 কেজি চাল নেই। তো ভগবানকে যখন আপনি ডাকছেন, আপনি অনেক বড় জিনিস চাইতে পারেন। কি জিনিস? জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্ত হতে পারেন বা হতে পারি আমরা, কিন্তু আমরা চাইছি কি, ভগবান আমাকে 1 কেজি তুমি আটা দিয়ে দাও, আমার ছেলেটা রেজাল্ট ভালো করে দাও। কেন আমরা এটা চাইতে পারছি না? আমাদের সবাইকে তুমি উদ্ধার করো, আমরা আর এই মানুষ জীবনে থাকতে পারি, সারা পৃথিবীর মঙ্গল করো, তাই না? আমরা এইভাবে তো আমরা ভগবানকে বলতে পারি। তো তাই আমাদেরকে জানতে হবে আমাদের উদ্দেশ্য কি। আমাদেরকে একটা জিনিস তো প্রথমে বুঝেই নিতে হবে যে আমরা বড় পাঁকের মধ্যে পড়ে আছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক, আর আদি দৈবিক, এই 7 ধরনের প্রবলেমের মধ্যে এই যে যুদ্ধ লেগে গেছে, এই যে যুদ্ধ বন্ধ হয়েছে আবার চালু হয়েছে, তা এই যুদ্ধে যারা মারা যাচ্ছে তাদের কি দোষ? তারা কি দোষ করেছে? তা এটা এটা কি ধরনের কষ্ট তাদের? এটা হচ্ছে আদি ভৌতিক। মানে এই ধরনের কষ্ট তাদেরকে পেতেই হবে, এই ধরনের কষ্ট থাকছেই, ঠিক? তো এটাকে বলছে আদি ভৌতিক কষ্ট। তো তেমনি আমাদের শরীরের মধ্যে কষ্ট, আমাদের মনের মধ্যে কষ্ট, এগুলো হচ্ছে আদি আত্মিক। আর ভগবানের দেওয়া কষ্ট, সেটা হচ্ছে আদি দৈবিক। তো এই 3 ধরনের কষ্ট থাকবে, তার সঙ্গে কি আছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি, বুড়ো হবো, অসুস্থ হবো, হসপিটালে ভর্তি হব। হসপিটালে গেলে আমাদের কি করে? ডাক্তাররা কাটা ছেঁড়া করে করে ওখানে ঠিক করে দেয়। যেমন আমাদের কাপড় ছেড়ে গেলে আমরা টেলারের দোকানে যাই, গিয়ে সেলাই করে আনি না, যে সেলাই করে দাও, সেলাই করে দাও, সেলাই করে দেয় টেলার। তেমনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের এই মানব বস্ত্ররূপী শরীরটাকে সেলাই করে দেয়। বারে বারে সেলাই করার পরে কি বলে, এ এ জামা চলবে না, জামা পাল্টে ফেলুন। তেমনি ডাক্তারে বলে দেয় এই শরীর আর বেশি দিন টিকবে না, এই মানুষ মরে যাবে, ঠিক আছে, বাড়িতে নিয়ে চলে যান। আবার আর একটা নতুন জামার জন্য তৈরি হতে থাকে, তাই না? তো তেমনই আমাদের জন্ম মৃত্যু চক্রে আমরা আবর্তিত হয়ে আছি। আর বারবার জন্মগ্রহণ, পুনরপি জননম পুনরপি মরণ, জননী জঠরে পুনরপি সরণ। এই আমাদের চলতেই থাকবে। তাহলে এর থেকে বেরোনোর উপায় ভগবানের কাছ থেকে এটাই চেয়ে নেওয়া, যে যথামাম প্রপদ্যন্ত তাং তথৈব ভজাম্যহম। আপনি যা চাইবেন সেই জিনিসটা চাইবে। তাহলে আমাদের বুঝে নিতে হবে আমরা কি চাইবো। যে ভগবানের থেকে 1 লিটার তেল চাইবো, 1 কেজি আটা চাইবো, না ভগবান থেকে বলবো যে ভগবান এই সবকিছু তুমি মালিক, আমাকে কেন এখানে ফেলে রেখেছো, আমাকে এখান থেকে মুক্ত করো। তো আজকে এই পর্যন্ত করে আজকে থামছি। আর যারা যারা পারবেন আজ নরসিংহদেবের উপোস করতে পারেন, যারা করতে চান। আর একাদশী প্রসাদ হবে সন্ধ্যেবেলায়, বিকেলে নরসিংহদেবের আরতি করতে পারেন। এগুলো ধীরে ধীরে হতে থাকবে, যারা করতে চান তারা করতে পারবেন। আর সকালবেলায় উপোসই চলবে নরসিংহদেবের, ঠিক আছে? তো এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা ব্যক্তিকরণ। তো আজকে এখানে আমরা শেষ করবো। একবার ক্যামেরা যদি অন করতে চান করুন, যারা যারা পারবেন। একবার আপনাদের স্ন্যাপ একটা নিয়ে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। কারো কিছু বলার থাকলে বলবেন। 3 নম্বর অধ্যায়ের কিন্তু আপনাদের টাস্ক দেওয়া হয়ে গেছে, সামারি করে আমাকে বলতে হবে। সামারি কিন্তু আপনাদের অনুরোধে আমি কিন্তু ওই গতদিনের যে রেকর্ডিংটা সামারিটা বানিয়েছিলাম সেটা আপনাদেরকে বারবার
শুনতে হবে, পঠন করতে হবে এবং নিজেদের মনকে তৈরি করতে হবে। কিন্তু আমি সকলের থেকে আশা করি যে আপনারা সকলে আমাকে অন্তত 5 মিনিটের রেকর্ডিং পাঠাবেন। তাতে কি হবে, আপনাদের প্রস্তুতিকরণ ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। আর প্রত্যেকটা জিনিস বারবার রিপিট হবে, ওই একই জিনিস, মানে এক চ্যাপ্টার যদি কেউ ভালোভাবে পড়ে নেয় না, প্রত্যেকবার ওই একই জিনিস রিপিট হবে। ঠিক। তো আপনারা ভালো করে ভক্তি করুন। আর কারো কিছু বলা